সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইবসের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি আপনাদের সাথে আছি ফজলে রাব্বি। বেশ কিছুদিন ব্যস্ততার কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব ঈদের আগ পর্যন্ত আপনাদের সাথে কন্টিনিউ করতে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। ইনশাআল্লাহ এই ক্লাসটা করার পরে আমি মনে করি যে আপনাদের এই সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এই ভিডিওটা আমরা দীর্ঘায়িত করব না, পার্ট বাই এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় এবং আমার বোঝাতেও সুবিধা হয়। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা হেডিং দিয়েছি সেন্টেন্স। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। আবার গঠন অনুসারে সেন্টেন্স আছে, সেটা হচ্ছে 3 প্রকার। এখন অর্থ অনুসারে যে সেন্টেন্সটা আছে সেগুলো আমরা 5 প্রকার লিখেছি এবং গঠন অনুসারে সেন্টেন্স আছে কয় প্রকার? 3 প্রকার। এখন এই যে গঠন অনুসারে এবং অর্থ অনুসারে এটা মনে রাখার সুন্দর একটা টেকনিক হচ্ছে গ, ঠ আর হচ্ছে দন্তের মা। এটা 3টা কি আছে? বর্ণমালা আছে বা ব্যঞ্জন বর্ণ আছে, যার কারণে গঠন অনুসারে কয় প্রকার? আমরা 3 প্রকার সেন্টেন্স ধরতে পারি বা হয়। আর অর্থ অনুসারে 5 প্রকার, এটা মূলত 3 আর 5। গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার আর অর্থ অনুসারে কয় প্রকার? 5 প্রকার। তো আজকে আমরা আলোচনা করব এই 3টা বিষয় নিয়ে। আমরা এই দিকে যাব না, তারপরে আমরা পার্ট বাই পার্ট সবগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা এই 3টা নিয়ে আলোচনা করব: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি? এটা কিন্তু আমরা অনেকেই বলতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক, যেখানে কোনো নাবাদক থাকবে, যেখানে কোনো প্রশ্ন থাকবে না, কোনো আশীর্বাদ, প্রার্থনা, আদেশ, উপদেশ এগুলো থাকবে না। কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে একটু ঝামেলা করে উঠলি। দেখা যায় অনেক সেন্টেন্স আছে যেগুলোর মানে আমরা বুঝতে পারি না বা বাংলা বুঝতে পারি না, যার কারণে আমাদের কী করা হয় যে দেখা যায় যে আমরা ওটা আসলে কোন সেন্টেন্স সেটা বুঝতে পারি না। তার জন্য আমরা গঠন অনুসারে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা যেহেতু সবাই বলতে পারি যে অ্যাসার্টিভ মানে হচ্ছে কি একটা বিবৃতিমূলক, হা বোধক বা না বোধক। এখন এই অ্যাসার্টিভের আবার 2টা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন এই অ্যাফার্মেটিভটা দেখার সাথে সাথে অনেকের মনে হচ্ছে কি এটা একটা হাবাদক বাক্য বোঝাবে। আর একটা আছে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে তো শোনার সাথে সাথে বুঝতে পারছে যে নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তার মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হতে পারে হ্যাঁ বোধকও হতে পারে এবং না বোধকও হতে পারে। হ্যাঁ বোধক বাক্য কি? আমরা যে বাক্যে কোনো না নট থাকে না, কোনো না প্রকাশ করে না, সেরকম বাক্যকে আমরা অ্যাসার্টিভ হিসেবে ধরতে পারি, অ্যাফার্মেটিভ ধরতে পারি। আর একটা হচ্ছে নেগেটিভ, হচ্ছে না বোধক, যে বাক্যে না থাকে। এখন অ্যাফার্মেটিভ বাক্যের যে গঠনটা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাবজেক্ট থাকবে সচরাচর যেরকম থাকে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে এবং শেষে প্রশ্নবোধক, শেষে একটা ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যের উদাহরণ। এখন নেগেটিভ বাক্যের উদাহরণ কি? নেগেটিভ মানে হচ্ছে নট থাকবে, এরকমই থাকবে, শুধু একটা নট থাকবে। প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে যেমন হেল্পিং ভার্ব থাকবে, নট থাকবে, মেইন ভার্ব থাকবে। এখানে হচ্ছে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন সহ ফুল স্টপ বসবে। এটা গেল হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের স্ট্রাকচার। এখন আমরা এক্সাম্পল দেখব। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বলতে পারি যে রাহিম গোস টু স্কুল। রাহিম কোথায় যায়? স্কুলে যায়। এই দেখেন এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এখানে হাবোধক একটা বাক্য, একটা অর্থ বোঝানো হয়েছে। আবার যদি আমরা দেখি নেগেটিভ হচ্ছে না বোধক। এই বাক্যটা আমরা নেগেটিভ করব। রাহিম ডাজেন্ট গো টু স্কুল। দেখতে পাচ্ছেন প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন সহ বাক্যে ফুল স্টপ। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে সমস্যা থাকার কথা না, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমরা পড়ব হচ্ছে ইন্টারোগেটিভ নিয়ে। পাচ্ছেন আপনারা লিখেছি ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ শব্দটা শোনার পরে অনেকে মনে কি হচ্ছে যে এটা একটা প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। বাক্যের শেষে সবসময় কি থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন এটা প্রশ্নবোধক চিহ্ন থাকার পর আরও কী কী বৈশিষ্ট্য থাকে এই বাক্যটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন
থাকতে পারে ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক, তার মানে এখানে থাকতে পারে কি গঠন কয়েকটা লিখব, যেমন হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ভার্ব বলতে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন সহ বাক্যে কী হয় ফুল স্টপ প্রশ্নবোধক চিহ্ন হয়। এটা গেলে একটা স্ট্রাকচার। আর একটা থাকে আমরা যে WH কোশ্চেনের যে ওয়ার্ডগুলো আমরা চিনি, যেমন হোয়াট, হোয়াই, হু, এগুলো থাকবে, ঠিক আছে, এগুলো থাকবে। তারপরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে এখানে মূল ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন সহ প্রশ্নবোধক চিহ্ন বসবে। এটা হচ্ছে মূলত এই দুই রকমে এই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখতে পারি। এখন এক্সাম্পল সহ এগুলো আর ভালো বুঝবো। যেমন হেল্পিং ভার্ব সহ যেটা আমরা আছে, যেমন এক্সাম্পল যদি লিখি, যেমন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড। এখানে বলতেছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, বলতেছে তুমি কি ছুটির দিনে কোনো স্পেশাল কোনো কিছু করতেছো। তাহলে দেখেন এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এখানে এই আরটা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করতেছে, তারপরে এখানে সাবজেক্ট সহ আর যে বাকি অংশটা এখানে আছে। এখন আমরা WH কোশ্চেনে বলতে পারি যে আমরা বলতে হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ গোয়িং, এই সমস্ত বাক্য আমরা লিখতে পারি। তাহলে আবার আমরা রিভিউ দেই যে অ্যাসার্টিভ বাক্য আমরা ওগুলাকে বলতে পারি যেগুলোতে সাধারণ একটা ঘটনা বোঝায়, যেখানে কোনো প্রার্থনা, আশীর্বাদ, কোনো প্রশ্ন করা, কোনো আশ্চর্য হওয়া, এগুলো কোনো কিছু বোঝায় না, তাকে আমরা কি বলতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। এখন অ্যাসার্টিভের ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হা বোধক আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। এটা আমরা সবাই জানতে পারি, নট দেখলে না বোধক এটা বুঝে দিতে পারবো। আবার ইন্টারগেটিভ বাক্যে আসতেছে যে ইন্টারগেটিভ বাক্য হচ্ছে প্রশ্নবোধক, সেখানে কি থাকবে, অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে এবং সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হতে পারে। সেটা আবার কী দেয়, কোশ্চেন মার্কে যে ওয়ার্ডগুলো আছে যেমন হু, হুইচ, হোয়ার, এগুলো দিয়েও শুরু হতে পারে। আমরা 3 নম্বর বিষয়টা আলোচনা করব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। শেষ টপিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শোনার পর অনেকেই কিন্তু যারা একটু মোটামুটি জানে, তো এটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্ত যদি বা কোনো ওয়ার্ড দ্বারা বা কোনো সেন্টেন্স দ্বারা যদি এরকম বোঝায়, এই তিনটার ভিতরে একটা বোঝায়, তাহলে আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি। এমন আছে আদেশ, উপদেশ, অনুরোধ, এটা বাক্য দিয়ে আমরা যদি বুঝি তাহলে বিষয়টা আরও ইজি হবে। যেমন এই বাক্যের গঠনটা কীরকম হয়, আমরা তো বাংলা যারা বুঝতে পারি তাহলে তো বলতে পারি যে হ্যাঁ এটা দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ যে কোনো একটা বোঝাচ্ছে। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর মানে আমরা জানি না, তাহলে সেটা আমরা কিভাবে ধরবো যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে গঠনটা কি হতে পারে, এটা ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হবে। আরেকটা হচ্ছে লেট দিয়ে শুরু হবে। কি হবে, ভার্ব দিয়ে শুরু হবে এবং লেট দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে এবং লেট দিয়ে শুরু হবে। এক্সাম্পল দিই আমরা, সাথে সাথে খাতায় উঠায় নিতে পারেন। এখন ভার্ব দিয়ে ডু দ্য ওয়ার্ক, এই যে ভার্ব, এই ডুটা কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করতেছে না, এটা ডুটা মেইন ভার্ব, যার কারণে ভার্ব আগে চলে আসার কারণে এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি বলি লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও, এই যে লেট দ্বারা শুরু হওয়ার কারণে এটাকে আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কল্পনা করতে পারি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বিষয়টা কি হচ্ছে, আদেশ, উপদেশ, অনুরোধ, এই
তিনটা বোঝাবে। এখন এটা তো বাংলায়, এখন ইংরেজিতে কি গঠন থাকবে, কি ভার্ব দ্বারা শুরু হবে এবং লেট দ্বারা শুরু হবে। ভার্ব দ্বারা শুরু হলে ডু দ্য ওয়ার্ক, আবার হচ্ছে লেট দ্বারা শুরু হলে লেট মি গো, এরকম আরও লেখা যায়। যেমন আমরা বলতে পারি প্লিজ হেল্প মি। এই যে এখানে প্লিজ হেল্প মি, এখানে দয়া করে আমাকে সাহায্য করুন, এই যে এখানে কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ নাকি অনুরোধ? অবশ্যই অনুরোধ। এরকম বাংলা সহজ বাক্য থাকলে বোঝা যায়, কিন্তু এমন কিছু কিছু বাক্য আছে যেগুলো বোঝা যায় না। যেমন লেট মি গো, এটাই অনেকে বলতে পারবে না তা আসলে এটার মানে কি। লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দাও। তাহলে আমরা যদি বাংলাও না জানি, ইংরেজি গঠন দেখেও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। তো এই ছিল আজকের আমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো দেখবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং আমাদের পাশেই থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকে ক্লাস। আবারও সবাইকে ক্লাস ভাইবসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।